তোমার সঙ্গে সঙ্গে কিন্তু হাঁটতে পারছি। হ্যাঁ, আজ থেকে শুরু করে দিলাম, এই ফার্স্ট টাইম, দেখি কতদিন ধরে রাখি। আমার মুখে রেডি, বেডশিট চেঞ্জ করে নিয়েছি। হচ্ছে সকালের ব্রেকফাস্ট। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটা 11:30 বেজে গেছে। গুড মর্নিংই বললাম। আর সকালে সবই কাজ হয়ে গেছে এতক্ষণ ধরে। রান্না করতে চলে যাব। রান্না তো আমার দাদাভাই সবজি কেটেছে, কি রান্না হবে। এরকম পাট শাকটা বাঁচছিলাম, পাট শাকটা খাওয়া হবে। আর এটা ভাবলাম চিংড়ি মাছ দিয়ে করবো, লতির মতো, লতি যেমন রান্না হয় খারকলটা। কিন্তু আমার দাদাভাই বললো বাটা করতে চিংড়ি মাছ নেই মিলা বাজারে। কি মাছ এনেছে দেখি। হ্যাঁ, সিদ্ধ হবে, মুরগির ডিম আছে। দেখুন আগুন আগুন, ঘরের মধ্যে আগুন চলে আসছে মনে হচ্ছে, এত রোদ উঠেছে, বাপরে বাপ। না কি করে করবো সেটাই ভাবছি। চলুন ঝট করে রান্নাটা আগে ছেড়ে নিই। বুঝতেই পারছেন এখন যুদ্ধ শুরু হবে, রান্না হবে, রান্নাটা ঝটপট করে চলে যাবে। এই মাছের তেল একটু বার করলাম, একটু মাছের তেলটা হবে। আর ইলিশ মাছ আছে, ইলিশ মাছটা রান্না হবে। আর মাছের মাথাটা রেখে দেবো মুরগি ঘন্ট করে, দেখি যদি সন্ধ্যাবেলা টাইম পাই। রোদে দিয়েছি মাছটা, রোদ বাপরে বাপ। ল্যাপটপটাও একটু খারাপ ছিল, ল্যাপটপটাও ঠিক করার জন্য আসছে, সারাতে এসছে। তাই আমার দাদা শরবত করে দিল। এসব ছোটো ছোটো কাজগুলো তো অসুবিধা হয়ে যায় একা থাকলে, জানো। এই দেখুন বন্ধুরা, বাইরে কেন আসলাম, এই আমাদের প্লাইগুলো চলে এসছে, দেয়াল আলমারি হবে, দুদিন আগে বলেছি। যারা ভিডিও দেখেছেন বুঝতে পারবেন। তার প্লাইগুলো চলে এসে তাই একটু শেয়ার করলাম। আপনার দাদাভাই আবারও শরবত করলো ওনাদের জন্য, তার শরবতটা দিয়ে দেবে এবার। এদিকে তো রান্না হচ্ছে। আর বন্ধুরা এত গরম করছে না, রান্না করতে করতে একবার করে বাইরে চলে যাচ্ছি, আবারও আসছে এরকম। তা এটা বাটা হবে, ঘ্যাটকল বা খারকল, এটা বাটা হবে। আর পাট শাকটা বিবাস বললো, বিবাসে বাবা বললো একটু ঝোল ঝোল খাবে, ওর জন্য পাট শাকটা একটু ঝোল ঝোল করলাম। একটা বেজে গেছে। আর এখন দাদাভাই মনে হয় আম কাটছে মনে হচ্ছে। গলার হাতটা সব খুলে ফেলি, গরম যা লাগছে, খুলেই ফেলবো ভাবছি। এখন এই গরমে মনে হচ্ছে একটু ঠান্ডার জায়গায় যায়, কিন্তু এবার যাবো না কোথাও। এবার আর যাবো না, সত্যি বলছি। ইচ্ছা হচ্ছে কিন্তু এই রোদ গরমে আর বার হতে ইচ্ছা করছে না। দার্জিলিং গেলে দার্জিলিং যাওয়া হতো, কিন্তু এবার যাবো না। এবার অনেক কাজ আছে ঘরে, বুঝেছো। রান্না প্রায় শেষের দিকে। কি কি রান্না হচ্ছে আর 10 মিনিট পর দেখাচ্ছি, একটু গুছিয়ে নিই। হ্যাঁ, খাওয়া হবে মামার বাড়ির আম, এগুলো আমাদের বলেছে, ভাই বলেছে কাঁচা কাঁচা খেয়ে নিবি, তা না হলে বেশি পেটে গেলে খাওয়া যাবে না। কি আম যেন নাম বলছিল, ভুলেই গেলাম। একটা খেয়ে দেখি। হ্যাঁ না, কি একটা নাম বলছিল, বললো মিষ্টি। সত্যি খুব সুন্দর। হ্যাঁ, আমার কমপ্লিট। গ্যাস ওভেন পরিষ্কার করা পরিষ্কার করে নিয়েছি, আর ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এগুলো খুলে নিই, তারপরে দেখাচ্ছি। তাহলে একটা একটা করে খুলে দেখাতে লেট হবে। রান্না করেছি গরম গরম ভাত, স্যালাড আছে, আর ঘ্যাটকল না খারকল বাটা, আর হচ্ছে ইলিশ মাছ, সর্ষে পোস্ত সব রকম দিয়ে, একটু বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করেছি ইলিশ মাছটা। আর হচ্ছে মাছের তেল আছে, একটু রুই মাছের ছিল, একটু ইলিশ মাছের ছিল, একসঙ্গে পেঁয়াজ দিয়ে একটু তেলটা একটু বেশি করেছি। আর বিবাস আজকে পাখির ঝোল খাবে বললো, তাই একটু ঝোল ঝোল করেছি। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু, খাওয়া দাওয়া করবো। গুড ইভিনিং। যদি বা 1:15 বেজে গেছে, আপনার দাদাভাইকে বলছিলাম আজকে 1:15 বেজে গেছে, যাবো না। ইভিনিং ওয়াক হচ্ছে, এখন বার হবো। আর এই দেখুন দাদাভাই রেডি হয়ে গেছে,
গুড ইভিনিং। গুড ইভিনিং। আর বিবাস তো জিমে গেছে, চলো ইভিনিং ওয়াকটা করে আসি। এত গরম কি বলবো, অন্ধকার আসছে, মহারাজ যখন ঘুম দিচ্ছে। তোমার সঙ্গে সঙ্গে কিন্তু হাঁটতে পারছি। হ্যাঁ, বলেছিলাম কালকে আসবো, আনন্দ দাদা ভাই বললো কালকে করলে ইভিনিং ওয়াকটা আর হবেই না, তা আজ থেকে শুরু করে দিলাম, এই ফার্স্ট টাইম, দেখি কতদিন ধরে রাখি। এর মতো বসে আছে গরমে। কি গরম গো, তুমি বলে যে বৃষ্টি হবে, কারণ দাদাভাই বলছিল আজকে বৃষ্টি হবে, পরে হবে, বলছে পরে হবে। বৃষ্টি হলে ভালো হতো, মেঘলা মেঘলা লাগছে বলো, মেঘ। দেখতে পাচ্ছেন কেমন ঘাম পড়ছে, প্রচন্ড গরম, প্রচন্ড, বাপরে বাপ। আমি ওর জন্য আপনার দাদাভাইকে বলেছিলাম আজকে যেতে পারবো না, এত গরম। বলছি দেখো বাইরে হাওয়া আছে, বাইরেও একটু হাওয়া নেই, নিস্তব্ধ একদম। এই দেখো হেলিকপ্টার চালিয়ে দিয়েছে। ফোনের আওয়াজটা এমনই হয়, এই ফ্যানটা চেঞ্জ করতে হবে না, ঠিক করতে হবে, ওদের কোনো ব্যাপার নেই। কিন্তু আমি ফার্স্ট টাইম তো, ওর জন্য একটু কষ্ট হচ্ছে। দুদিন ইভিনিং ওয়াকিং করলেই ঠিক হয়ে যাবে, তাই তো? দাদা ভাই শরবত করে নিয়ে আসলো, এটা খাবো, গুড়ের শরবত। থ্যাংক ইউ, কিতনা সুন্দর হয়েছে। আমার হিন্দি শুনে হাসছে। আচ্ছা, দারুণ হয়ে পড়েছে শরবতটা। বুঝতে পারছেন আমার গালে কিন্তু কিছু বার হয় না। ওই যে আজকে ইলিশ, বেগুন ইলিশ করেছিলাম, র্যাশ হয়েছে, বুঝতে পারছো তুমি? হ্যাঁ, বেগুন ইলিশের একটা দুটো র্যাশ বেরিয়েছে, চুল কাচ্ছে এরকম। তাহলে তা বলে খাবো না, তাও আমি বেগুন খাই না এখন। এই যে আজকে তেল, মাছের তেল করে ছোটো একটু বেগুন দিয়েছি, আবার হচ্ছে ইলিশে বেগুন দিয়েছি, ব্যাস বার হয়ে গেছে। চলো শরবতটা খেয়ে নিই। হ্যাঁ, মাছের মাথাটা আছে, আর আতপ চালটা 1.5 কাপ মতো ছিল। হ্যাঁ, খারাপ হয়ে যাবে, পরে ফেলে 2 ঘন্টা পরে ফেলে। আপনার দাদাভাইও আছে, আমার দাদাভাইটা খেতে দিয়েছে। আর মুড়ো ঘন্ট করার জন্য তেলটা একদম কম দিয়েছি, কি বলেন তো, যেহেতু মাছের মাথাতে ভালোই তেল আছে, ওর জন্যই। তা মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে আতপ চালটা দিয়ে দিয়েছি, চালটা দিয়েও ভালো করে ভাজা করে নেবো। এই দেখুন ভাজা করার পর মাছের মাথাটা দিয়ে দিয়েছি, এটা দিয়েও কষিয়ে নিয়েছি। জলটা ঠিক এই পরিমাণেই দিতে হবে, জলটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা মিডিয়াম করে 2 থেকে 3 মিনিট রেখে দেবো। তারপরে একদম লোতে করে আবারও 3 মিনিট রাখবো, তাহলেই হয়ে যাবে। মাঝে মাঝে গিয়ে নাড়াচাড়া করে দিয়ে আসছে, আর এদিকে অনেকটাই কাজ সেরে নিলাম। বেডশিটটা চেঞ্জ করছি, আর বিভাস কিভাবে আলমারি গুছিয়েছে দেখাচ্ছি। যদি বা আমি একটু হেল্প করেছি, যতই হোক ও তো ব্যাটা ছেলে, ও তো ছেলেরা ও তো পারে না, আমি একটু হেল্প করেছি। এইভাবে বিভাসের জিনিস আছে, আর দুটো থাক বিভাসের বাবার আছে, এইভাবে গুছিয়ে নেওয়া হয়েছে। বিভাস বললো তাহলে অসুবিধা হবে না। আর এই দিকটা তো বিভাসের আছে, আর এটা তো আমার ছোট ছোট ব্যাগ আছে, সাইড ব্যাগ আছে, লং ব্যাগ আছে, ওই ঘরেও আছে ব্যাগ। আর এই দুটো থাক, বিভাসের যেহেতু কালার করে তাই বললো মা দুটো থাকে, আমি এগুলো রাখি। দুটো কেন, 3টে থাকে, ওর জিনিসপত্র আছে আপাতত, এখন সেইভাবে জায়গা পজিশন নেই, ওই জন্য এইভাবে রেখে দিয়েছি। 3টে থাক, আর এই একটা থাকে জিনিস আছে, বিভাসের সব শার্ট প্যান্ট এইসব আছে। চলো বেডশিটটা চেঞ্জ করে নিই, তাহলেই হয়ে যাবে। অনেক কাজ সারলাম আজকে। বেডশিট চেঞ্জ করে নিয়েছি বিভাসের ঘরে। আমার মুড়ো ঘন্ট রেডি। 5 মিনিট ঢাকা থাক, তারপরে খাওয়া দাওয়া হবে। এখন অনেক বেজে গেছে, আজকে এইসব ঠিকঠাক করতে করতে 11টা বেজে গেছে। ডিনার করতে আজকে প্রচুর লেট। চলুন বন্ধুরা, এখন একটু হাওয়া খাই,
এত গরম পড়েছে, কি গরম পড়েছে দেখেছেন, কথাও আটকে যাচ্ছে, কি বলবো। তো এখন ডিনার করে নেবো, 5 মিনিট বসবো, ডিনারটা করে নেবো, একটু ফ্রেশ হবো। কতবার যে গা ধোয়া হচ্ছে তার ঠিক নেই। চেনটা বারবার খুলবো ভাবছি, দাদাভাই বলছে না গলা খালি লাগে, ওর জন্য খুলতে পারছি না, অসহ্য লাগছে। তো চলুন বন্ধুরা, আর বেশি বড় করবো না ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় স্মাইলে থাকবেন, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবেন। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে, বাই।